পরশুরামকে ট্র্যাপে ফেলার চেষ্টা করলো শীতল। শীতলকে রিভলভার দেখিয়ে ভয় দেখালো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি লয়ার চাইলে তখনই পরশুরাম বলে, আপনার লজ্জা করে না? আপনি লয়ার চাচ্ছেন? আপনার মতো ক্রিমিনালকে কে বা লয়ার দেবে বলুন তো? আপনাকে তো জেলের পেছনে ঘানি টানতে হবে। আপনাকে এমন অবস্থা করব আপনি ভাবতেও পারছেন না। আপনি ঠিক যেভাবে আমাকে শুট করার প্ল্যান করেছিলেন, আমাকে একদম প্রাণে মেরে দিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন, ঠিক সেভাবে আপনাকেও আমি একদম শেষ করে দেব। আপনাকে আমি কিছুতেই ছাড়বো না, এর বদলা আমি অবশ্যই নেব। এ কথা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায়। তখনই পরশুরাম বলে, আপনি একদম ঘাবড়াবেন না, আমি আপনাকে ঠিক সেভাবে মারবো না। আমি আপনাকে অন্য টাইপের অন্য রকম করে মারবো, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। এ কথা শুনে সৌরভ অবাক হয়ে যায়, সৌরভ ভয় পেয়ে যায়। তখনই টটিনি বলে, তোমার কি কোনো কাজ আছে? আমাকে এখন কন্টিনিউ করতে দাও। তখনই নন্দিনী বলে, আচ্ছা তোরা কি করছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এসবের মানে কি? এসব করার কি মানে? তোরা তোরা এভাবে কেন কথা বলছিস? ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে সোজাসুজি কথা বললেই তো পারিস, আমরা কথাগুলো বুঝতে পারি। এরপরে দেখা যাবে পরশুরাম তটিনীকে বলে, তটিনী তুমি এদিকটা সামলাও, আমি একটু বাড়িতে যাচ্ছি। আসলে অনেক তো সাপ আছে যেগুলো যেগুলো এখনো বাইরে আছে। তার মধ্যে থেকে বিষধর সাপ হচ্ছে বিজিত। বিজিতটা এখনো বাইরে। আয়ুষী, মুখটা খুলো, এভাবে আর চুপ করে থেকো না। অনেক অনেক চুপ করে থেকেছো। এই বলে বেরিয়ে যায় পরশুরাম। তখনই দেখা যাবে তটিনী আয়ুষীকে বলতে থাকে, আয়ুষী তোকে আমি বারবার রিকোয়েস্ট করছি, মুখ খোল, তা না হলে কিন্তু আমি রুট হতে বাধ্য হব। আমি যদি রুট ব্যবহার করতে শুরু করি তখন কিন্তু তোর নিজেরই খারাপ লাগবে। ভাববে চর্দি ভাই আমার সঙ্গে রুট ব্যবহার করছে, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তোর কাছে আমি রিকোয়েস্ট করছি। দেখা যাবে পরশুরাম যখনই বাড়ি ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটছে তখনই একটি মেয়ে দৌড়ে এসে পরশুরামের কাছে দাঁড়ায় আর বলতে থাকে, দাদা দেখুন না, ওই দুটো ছেলে আমাকে মলেস্ট করার চেষ্টা করছে। ওরা আমাকে ধাওয়া করছে, আজে বাজে কথা বলছে, আমাকে খুবভাবে বিরক্ত করছে। প্লিজ আমাকে সাহায্য করুন। কেউ আমাকে সাহায্য করছে না। তখনই দেখা যাবে পরশুরাম মেয়েটা পাশে দাঁড়ায়। এরপরে দেখা যাবে দুটো ছেলে বাইক নিয়ে এসে পরশুরামের চারপাশে ঘুরতে থাকে আর বলতে থাকে, হিরো সাজতে এসেছিস? হিরো সাজতে আসিস না। এটা এটা আমাদের আমাদের নিজেদের ব্যাপার, ছেড়ে দে বলছি, সরে যা, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। তখনই পরশুরাম বলতে থাকে, একটা একটা মেয়েকে অসম্মান করছিস, তোদের লজ্জা করছে না? এরকম করে অসম্মান করতে তোদের দুবারও কি বাচ্ছে না? তোরা তোরা যে মায়ের গর্ভে ধারণ করেছিস, ওই মেয়েটাও কিন্তু ঠিক একই, সেই মায়ের মতোই রূপ। ও কিন্তু মায়ের জাত। ওর পিছনে এভাবে লাগাটা কি তোদের ঠিক হচ্ছে? তখনই দেখা যাবে ছেলেগুলো পরশুরামকে বলে, অনেক জ্ঞান দিয়েছিস, অনেক জ্ঞান দিয়েছিস, তোর জ্ঞান শুনতে এখানে আসিনি। এরপরে দেখা যায় পরশুরাম ছেলেটাকে মারতে শুরু করে। চারপাশে লোকজন জড়ো হয়ে যায়। এরপরে পরশুরাম সবাইকে দুজনকে মারতে শুরু করে আর বলতে থাকে, তোদের মতো ছেলেদের এ দেশে কোনো জায়গা নেই। এখানে কোনো জায়গা থাকবে না তোদের। এরপরে মেয়েটাকে জুতা দিয়ে পিটাতে বললে মেয়েটা জুতো দিয়ে বাড়ি দিতে থাকে। এরপরে দেখা যাবে হঠাৎই হঠাৎই পরশুরাম তাকিয়ে দেখতে পায় পরশুরামের মাথায় কেউ একজন রিভলভার ধরেছে। পেছন থেকে রিভলভার ধরায় পরশুরাম চমকে ওঠে আর বলতে থাকে, কে? ঘুরে তাকিয়ে দেখে শীতল পরশুরামের মাথায় রিভলভার ধরে আছে। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, শীতল এসব কি হচ্ছে? তুমি আমাকে আমাকে কেন রিভলভার ধরেছো? তখনই শীতল বলে, এটা পুরোটাই একটা ট্র্যাপ, একটা নাটক। আমি জানতাম যে একটা মেয়ে যদি অসহায়ভাবে তোমার কাছে আসে তুমি তাকে ফেরাতে পারবে না। এদিকে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলছে, আমি আমি একটু মহিতোষ মজুমদারের সঙ্গে কথা বলতে চাই। মহিতোষ মজুমদারের সঙ্গে কথা বলা আমার খুব করা প্রয়োজন। তখনই তটিনী বলতে থাকে, কেন? আপনি মহিতোষ মজুমদারের সঙ্গে কেন দেখা করবেন? মহিতোষ মজুমদারের সঙ্গে আপনার কি প্রয়োজন বলুন তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আমি বারবার করে বলছি মহিতোষ মজুমদারের সঙ্গে আমাকে দেখা করার সুযোগ দাও, তাছাড়া কিন্তু ভালো হবে না। আমার মহিতোষ মজুমদারের সঙ্গে দেখা করা দরকার। তখনই বলরাম বলে, ঠিক আছে, মহিতোষ মজুমদারের সঙ্গে আপনার দেখা করিয়ে দিচ্ছি। এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, কি বলছো এসব তুমি বলরাম দা? তখনই বলরাম তটিনীকে ইশারা করে আর বলতে থাকে, চিন্তা করো না,
আমি আমি পুরোটাই দেখবো, একদম ভাববে না। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, ঠিক আছে আপনি যেটা চাইছেন সেটাই হবে। আপনাকে আমি মহিতোষ মজুমদারের সঙ্গে দেখা করাবো। আপনার যা পার্সোনালিটি আছে, পার্সোনাল কথা আছে আপনি বলবেন, সমস্যা নেই। আপনাকে আমরা এটুকু স্পেশাল সার্ভিস দিতেই পারি। এই বলে দেখা যায় বলরামকে নিয়ে চলে যায় কর্ণ চ্যাটার্জি। এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে বলরামকে নিয়ে বলরাম মহিতোষ মজুমদারের ঘরে এসে বলতে থাকে, স্যার উনি আপনার সঙ্গে কথা বলবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আসলে একটু পার্সোনাল কথা ছিল, তুমি যদি বাইরে যেতে ভালো হতো। তখনই বলরাম বলে, আসলে ওনাকে আমরা এখনো স্যার বলেই মানি, যাই হোক না কেন উনি তো আমাদের স্যার, তাই না? তাই আমি আপনাকে এই সুযোগটা দিচ্ছি, সমস্যা নেই। আমি আমি বাইরে যাচ্ছি, আপনারা কথা বলতে পারেন। এরপরে দেখা যাবে বলরাম চলে গেলে তখনই কর্ণ চ্যাটার্জি বলে, একটা নতুন খেলা খেলতে হবে, অনেক দূর এগিয়ে গেছে খেলাটা, মনে হচ্ছে আমরা হেরে যাব। এভাবে চলতে থাকলে আমরা নিশ্চিত হেরে যাব, তাই শেষ একটা চাল তো দিতেই হবে। শেষ একটা চাল আমার কাছে আছে, যে চালটা দিলেই সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। এ কথা শুনে দেখা যাবে মহিতোষ মজুমদার অবাক হয়ে যায় আর বলতে থাকে, কোনটার কথা বলছেন আপনি? কোন কথা বলছেন আপনি? একদম পরিষ্কার করে বলুন, এভাবে অযথা অযথা কথা বাড়িয়ে সময় নষ্ট করবেন না। আপনাদের কারণে আমার যা সার্ভিস রেকর্ড ছিল সমস্ত কিছুই ধ্বংস হয়ে গেছে, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। এখন যেটুকু বাকি আছে সেটুকু তোয়াক্কা আমি আর করি না, তাই আপনার যেটা বলার দরকার সেটা বলুন। এরপরে কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী গাঙ্গুলি। তটিনী গাঙ্গুলির তো অনেক কিছুরই অভাব, যেগুলো সেগুলো যদি আমরা পূরণ করে দিই, তার বিনিময়ে যদি আমরা ওর থেকে কিছু চাই, ওকে আমাদের দেবে না? তখনই মহিতোষ মজুমদার বলে, ওকে মানবে? আসলে ও তো পরশুরামের মতোই অনেকটা আত্মবিশ্বাস, কি এই কথাগুলো মানবে? ও কি নিতে রাজি হবে? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ অবশ্যই, অবশ্যই রাজি তো হতেই পারে। ওর যদি আমি চাহিদা পূরণ করে দিই, ওর যা যা প্রয়োজন সমস্ত কিছু যদি ওকে দিয়ে দিই, তবে কেন রাজি হবে না? রাজি তো হতেই পারে, তাই না? চেষ্টা করে দেখলেই তো হয়, চেষ্টা না করে কি আর কিছু বলা যায় বলুন তো? তখনই দেখা যায় মহিতোষ মজুমদারের কথা শুনে মহিতোষ মজুমদার বলতে থাকে, ঠিক আছে আপনি যেটা বলছেন চেষ্টা একবার করে দেখাই যায়। আমার তো সার্ভিস রেকর্ড নষ্টই হয়ে গেছে, এটুকু রিস্ক তো নিতেই পারি। যে কি কি করা যায়, নিজেদের তো পিঠ বাঁচাতে হবে, তা না হলে তো তটিনী ও পরশুরাম যেভাবে উঠে পড়ে লেগেছে আমাদের আমাদের একদম বিপদে ফেলে দেবে। তখনই দেখা যাবে এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, তবে তবে আপনি প্লিজ এইরকম একটা কিছু চেষ্টা করুন, আমি সমস্ত কিছু দেব ওকে। 600 স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাটটার জায়গায় 6000 ফিটের একটি বাংলো দিয়ে দিলাম, অনেক কিছুই দিলাম, তবে ও অবশ্যই নেবে। এইসব কথা শুনে ফেলে বলরাম। বলরাম আড়াল থেকে শুনতে থাকে আর হাসতে থাকে আর বলতে থাকে, তোমরা তোমরা যেটা ভাবছো সেটা কখনোই সম্ভব না। এটা এটা তুমি সৌরভকে পাওনি, যে পরশুরাম এরকম কিছু টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দেবে। ও ও পরশুরাম, ও সৌরভ নয়। এরপরে দেখা যাবে এদিকে সৌরভ পরশুরাম শীতলকে বলতে থাকে, তোমার লজ্জা করে না শীতল? তুমি আমাকে একটা সময় বাঁচিয়েছিলে, আর আজকে তুমি এসেছো আমাকে মারতে। তখনই শীতল বলে, হ্যাঁ তোমাকে বাঁচিয়ে বড় ভুল করেছিলাম। আজকে যদি তোমাকে না বাঁচাতাম তবে আর আমাকে এই দিনটা দেখতে হতো না। আমি বাঁচিয়েছিলাম তোমাকে শুধু নিজের করে পাওয়ার জন্য, কিন্তু তুমি তুমি আমাকে ছেড়ে ওই তটিনীর হয়ে গেছো। আমাকে তুমি পাত্তা দাও না, তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছো, যেটা আমি মেনে নিতে পারিনি। আমি তোমাকে শুট করে দেব তোমাকে। তখনই পরশুরাম বলে, তুমি শুট করতে পারবে না শীতল, শুট করো, শুট হিম। আমাকে তুমি শুট করে দাও, দেখি কি করে তুমি আমাকে শুট করতে পারো। তখনই দেখা যাবে পরশুরাম বলে, শোনো শীতল, তোমাকে আমি বারবার বলেছি, তুমি যেটা চাও সেটা কখনো সম্ভব না। আমি আমি এখন শুধু তটিনীকেই ভালোবাসি, তোমাকে নয়। তুমি চাইলেও আমি তোমার হতে পারবো না। একটা একটা দেহ কাউকে দেওয়া যায় না। একবার যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না, তাকে কখনো ছেড়ে দেওয়া যায় না, এটা তুমি খুব ভালো করেই জানো। আমি তটিনীকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর আমার বাচ্চাদের মাও। আর ওকে আমি কি করে ছাড়তে পারি? এরপরে দেখা যাবে ওই মেয়েটিকে পরশুরাম বলে, তোমার মতো মেয়েটার জন্য আজকে আজকে কোনো পুরুষ কোনো মেয়েকে বিশ্বাস করতে পারবে না। তোমার মতো মেয়েদের জন্য সমস্ত অসহায় মেয়ে বিপদে পড়বে। তখনই মেয়েটি বলে, একদম চুপ করে থাক, আর শীতল দিয়ে শুট করে দাও। কি ভাবছো? এভাবে সময় নষ্ট করো না। তখনই দেখা যাবে শীতল বলতে থাকে, শুট করে দেব আমি তোমাকে শুট করে দেব বললাম। তখনই পরশুরাম শীতলের হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে শীতলের মাথায় রিভলভার ধরে আর বলতে থাকে, কি হলো, ভয় পেলে কেন? ভয় পাওয়ার তো কিছুই নেই। তুমি আমাকে শুট করতে চেয়েছিলে, তোমাকে না হয় আমি নিজেই শুট করে দিই। তখনই শীতল বলে, তুমি কিন্তু ঠিক করছো না, ভুল করছো তুমি।
তুমি এরকম কিছু করতে পারো না। তখনই পরশুরাম বলে, আমি আমি চাইলেই তোমাকে শুট করতে পারতাম, কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, তাই আমি তোমাকে এবারের মতো ছেড়ে দিলাম। শীতল, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, পাগলামো করো না। নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নাও, নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও। চাইলেই তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারো। এভাবে নিজের জীবনটা নরক করে তুলো না, নিজের জীবনটা এনজয় করো, নিজের জীবনটা ভালোভাবে গুছিয়ে তোলো, নিজেকে নিজেকে সুন্দর করে গড়ে তোলো। এভাবে ক্রিমিনাল জগৎ থেকে ফিরে এসো। তখনই দেখা যাবে শীতল বলতে থাকে, এটা কখনোই সম্ভব না। এরপরে এরপরে পরশুরাম চলে যাবে। তখনই শীতল আই লাভ ইউ বলে চিৎকার করে পরশুরামকে ডাকতে থাকে। এদিকে দেখা যাবে তটিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আয়ুষীকে বলছে, আয়ুষী, মুখ খুলবি না তাই তো? তুই বলবি না যে সেদিন কে কে ছিল ওখানে? সেদিনকার ঘটনা কিন্তু আমি সবটাই জানি, শুধু আমি তোর মুখ থেকে কথা শুনতে যাচ্ছি। তুই কথা বল, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। এরপরেও তোর থেকে জানাটা বেশি দরকার। তুই যদি না বলিস তবে কিন্তু ভালো হবে না। কেন মুখ খুলছিস না বল? কেন মুখ খুলছিস না? তুই অকৃতজ্ঞ, তুই সেলফিশ মেয়ে কোথাকার। তুই একজন সেলফিশ গার্ল। তোকে তোকে তোর জামাইবাবু এত কষ্ট করে নিজের প্রাণে ঝুঁকি নিয়ে তোকে বাঁচিয়েছে, আর তুই কিনা ওর বিরুদ্ধে এত বড় চক্রান্ত করছিস। ওকে তুই কোনোভাবে হেল্প করছিস না, কোনোভাবে কপারেট করছিস না। তুই তুই ভুলে যাচ্ছিস যে তুই একজন সেলফিশ হয়ে যাচ্ছিস। তখনই আয়ুষী বলে, তুই যতই যা বলিস, যাই বলিস না কেন, আমি কোনোভাবে মুখ খুলবো না, কোনোভাবেই আমি মুখ খুলতে পারবো না। এই কথাটা মাথায় রাখিস। তখনই দেখা যাবে তটিনী বলে, মুখ তো তোকে খুলতেই হবে, অবশ্যই তোকে মুখ খুলতে হবে। এরপরে দেখা যাবে নন্দিনী বলে, প্লিজ এরকম করে বলিস না। তখনই তটিনী আয়ুষীকে থাপ্পড় মারে। এরপরে আয়ুষী বলে, তুই আমাকে মারছিস ছোটদি ভাই? তখনই তটিনী বলে, হ্যাঁ মারছি, আমি এখন যা খুশি তাই করতে পারি। তখনই নন্দিনী বলে, তুই কিন্তু নিজের হাতে আইন তুলে নিতে পারিস না, তুই এভাবে এভাবে ওকে মারতে পারিস না, তোর কোনো রাইট নেই। ওকে ওকে মারার কোনো অধিকার তোর থাকতে পারে না, কোনোভাবে তুই ওকে মারতে পারিস না তটিনী। এভাবে কেন মারছিস বলতো? তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, আমি আমি অবশ্যই মারতে পারি, কারণ তুই যে অন্যায়টা করছিস সেটা অন্যায়। আয়ুষী, তোকে আমি বারবার বলছি তুই মুখ খোল, মুখ খোল বলছি, মুখ খুললে তোর ভালো হবে। আর যদি মুখ না খুলিস তবে কিন্তু বিপদে পড়ে যাবি, খুব বাজেভাবে ফেঁসে যাবি। কথাটা মাথায় রাখিস, তোকে কিন্তু তখন আর কেউ বাঁচাতে পারবে না, চেষ্টা করেও বাঁচতে পারবি না। এরপরে আয়ুষী বলতে থাকে, তুই আমার ড্যাডিকে ফিরিয়ে দে, আমি তোকে সমস্ত কিছু বলবো, আমি মুখ খুলবো, তাছাড়া নয়। এরপরে দেখা যাবে তটিনী পরশুরামকে ফোন করে আর বলতে থাকে, তুমি কোথায়? তখনই পরশুরাম বলে, আমি আমি রাস্তায় আছি, এখনো বাড়িতে পৌঁছাইনি। আসলে শীতল রাস্তার মাঝখানে আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করছিল, কিন্তু আমি সমস্ত বিপদ কাটিয়ে এখন ঠিক আছি, কিছু বললে বলতে পারো। তখনই দেখা যাবে তটিনী বলে, তোমাকে একটা কথা বলার ছিল। আমার আমার একটা জিনিস চাই, আমার জিৎ মুখার্জিকে চাই, এনে দিতে পারবে তো? তখনই পরশুরাম বলে, জীবিত অবস্থায় কিংবা মৃত, যে করে হোক আমি তোমাকে কথা দিচ্ছি, আমি জিৎ মুখার্জিকে ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে এনে তোমার কাছে দেব। একটা কথা মাথায় রেখো, পরশুরাম একটা কথা দিলে সে কথা কখনো ভঙ্গ করে না। আর সেটা যদি তটিনী গাঙ্গুলিকে দেওয়া কথা হয় তবে তো কখনোই না, নিজের জীবন দিয়ে হলেও পরশুরাম সে কথা অবশ্যই রাখবে। এরপরে দেখা যাবে বলরাম এসে তটিনীকে বলে, তটিনী, একটা কথা আছে, এদিকে এসো। তোমাকে তোমাকে মহিতোষ মজুমদার ডাকছে, মহিতোষ মজুমদার তোমার সঙ্গে কিছু কথা বলতে চায়। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলতে থাকে, উনি আমাকে কি বলবেন? তখনই তখনই সৌরভ বলতে থাকে, আচ্ছা স্যার কি কোনোভাবে তটিনীকে কিছু বলতে চাইছে? স্যার যদি কোনোভাবে কর্পোরেট করে তবে তো ঝামেলায় পড়ে যাব আমরা। এরপরে দেখা যাবে এরপরে তটিনীকে বাইরে নিয়ে এসে বলরাম বলতে থাকে, মহিতোষ মজুমদার তোমাকে তোমাকে এইসব কিছু বলতে চাচ্ছে, তুমি তুমি মহিতোষ মজুমদারের সঙ্গে কথা বলে নাও। এরপরে মায়া বলে, কি হলো, তোমরা কি বলছো, কোনো সমস্যা? তখনই তটিনী বলে, না মায়া, কোনো সমস্যা নয়, আমি একটু যাচ্ছি, তুমি তুমি ওদের সঙ্গে একটু কথা বলো। এরপরে দেখা যাবে মহিতোষ মজুমদার এসে তটিনীকে বলতে থাকে, তটিনী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ বাইরে আসবে, একটু পার্সোনাল কথা। এরপরে দেখা যাবে তটিনী মহিতোষ মজুমদারের সঙ্গে চলে যায়, ইশারা করে বলরাম হাসতে থাকে। এরপরে দেখা যাবে তটিনী মহিতোষ মজুমদারের সঙ্গে বাইরে আসে। এদিকে নন্দিনী বলতে থাকে, মহিতোষ মজুমদার তটিনীকে কেন ডেকে নিয়ে গেল? কোনো কে কথা বলবে? কোনো সমস্যা? ওরা কি বলছে, কি বলতে চাইছে ওরা, আমাকে জানতে হবে। এদিকে দেখা যাবে মহিতোষ মজুমদার তটিনীকে বলছে, তোমার সঙ্গে কর্ণ চ্যাটার্জি কিছু পার্সোনাল কথা বলতে চায়, যেগুলো শুনলে তুমি বুঝতে পারবে এটার মানে কি। তখনই তটিনী বলে, কি বলবেন উনি আমাকে? বলতে পারেন, সমস্যা নেই। এরপরে কর্ণ চ্যাটার্জি এসে তটিনীকে বলে, তটিনী,
তোমাকে একটা কথা বলার ছিল আসলে। তোমার সমস্যাও যেমন আমারও তো সমস্যা, আমার সমস্যা তুমি আর তোমার সমস্যা আমি। আমরা দুজনে যদি দুজনের সমস্যা সলভ করে দিই তবেই তো সমস্ত কিছু মিটে যায়, তাই না? তখনই তটিনী বলে, আমার সমস্যা কি? আমার সমস্যা আমি তো নিজেও জানি না, বলুন তো আমার সমস্যাটা কি? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তোমার তোমার এই যে দরিদ্রতা, তোমার একটা ছোট্ট ফ্ল্যাট, তোমার ব্যাংকে টাকা নেই, তুমি মাসে মাসে মাস কাবারি কিনে খাও, ধারে ধারে মাস কাবারি করো, এগুলো এগুলো যদি আমি তোমাকে সলভ করে দিই, তোমার ব্যাংক ব্যালেন্স করে দিই, তুমি কত টাকা চাও? তোমাকে যদি 50 কোটি টাকা দিই, চাইলে আরো বেশি দিতে পারি। 600 স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাটের জায়গায় তোমাকে 6000 ফিটের একটি বাংলো দিলাম, তবে কেমন হয় বলো তো? তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী বলে, সত্যি এগুলো আমাকে দেবেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ অবশ্যই, তুমি চাইলে অবশ্যই দিতে পারি। এদিকে দেখা যাবে সমস্ত কিছু ফোনে রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং করে বলরাম। বলরাম সমস্ত কিছু ফোনে ভিডিও রেকর্ডিং করে রাখে প্রমাণ হিসেবে। এদিকে তটিনী বলতে থাকে, ঠিক আছে, তবে আমি রাজি। আপনি যেহেতু আমাকে এত কিছু দিতে চাইছেন, আমি রাজি, তবে আপনাকে একটু অ্যাক্টিং করতে হবে। আপনি এখন এখন মহিতোষ মজুমদারের সঙ্গে গিয়ে ভিতরে বসুন। এরপরেই মহিতোষ মজুমদার খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, সত্যি তটিনী, তটিনী তুমি বুঝতে পেরেছো, তোমার তোমার এই বোঝাটা অনেক ভালো। তুমি যদি এখন নিজের ভালোটা বুঝতে পারো, তুমি রানী হয়ে থাকবে সারাটা জীবন, রানী হয়ে থাকবে তুমি, কখনো তোমাকে কোনো কিছু নিয়ে কষ্ট পেতে হবে না।